সকলকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজ বন্ধুরা আমরা যাব তারাপীঠ টু শিলিগুড়ি। পীঠ থেকে কিভাবে আমরা শিলিগুড়ি যাব বাই বাইক, আমরা সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি। বন্ধুরা দেখো, এই হচ্ছে তারাপীঠের গেট। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 14 রামপুরহাট। এদিকে রামপুরহাট থেকে তারাপীঠ এদিকে আসতে গেলে জয় মা তারা, জয় বামদেব। আমি প্রত্যেকবারই নতুন নতুন কিছু রুটের এক্সপ্লোর করে থাকি। আমি এর আগেও দেখিয়েছিলাম আমার দীঘা টু রাঁচি ভিডিওতে যে দীঘা থেকে কিভাবে রাঁচি যেতে হয়, অর্থাৎ ঝাড়খণ্ড যেতে হয়, আমি দেখিয়েছিলাম। তো নতুন রুটটা আমি এক্সপ্লোর করেছিলাম। তো এবারও আমি একটা নতুন রুট এক্সপ্লোর করছি, তারাপীঠ থেকে কিভাবে শিলিগুড়ি যেতে হয়। তো বন্ধুরা আমরা তারাপীঠের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই ন্যাশনাল হাইওয়ে 14 ধরে এগিয়ে চলেছি নলহাটির দিকে। তারাপীঠ থেকে যেই রাস্তাটা রামপুরহাট হয়ে নলহাটি হয়ে মোড়গ্রামে মিশছে, তো প্রথমে আমরা নলহাটি টু মোড়গ্রাম যাব। মোড়গ্রামে গিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 বা 34কে মিট করবো। আর সেইখান থেকে যেইভাবে প্রত্যেকবার আমরা ফারাক্কা হয়ে ডালকোলা হয়ে শিলিগুড়ি যাই, সেইভাবে যেতে থাকবো। দুমকা 62। মোড়গ্রাম হচ্ছে 38 কিলোমিটার, মানে রাইট সাইডের রাস্তাটা মোড়গ্রাম যাবে। গিয়ে চলেছি, আর সামনে একটা বড় তোরণ দেখা যাচ্ছে, তারাপীঠ তোরণ। আমরা এইখান থেকে রাইট সাইড নিলাম। আমার যে লেফট সাইডের ওদিকে রাস্তা ছিল ওটা শিলিগুড়ি চলে যাচ্ছে। রামপুরহাট আমরা চলেছি এখন রামপুরহাটের ওপর দিয়ে। তারাপীঠ লেফট করে আমরা রামপুরহাট পড়ে গেছি। রামপুরহাট ধরে আমরা চলেছি নলহাটির দিকে। তারামাকে পুজো দিয়ে, বামদেবকে পুজো দিয়ে আমরা স্টার্ট করেছি আমাদের এবারের উইন্টার রাইড। দুমকা হচ্ছে বাঁ দিকে, মোড়গ্রাম হচ্ছে স্ট্রেট রাস্তা। আমরা যাব মোড়গ্রাম। নলহাটি হয়ে নলহাটি থেকে রাইট সাইড নেব। চলেছি এখন ন্যাশনাল হাইওয়ে 14 ধরে। আমার সামনে আরও একটা ডেস্টিনেশন বোর্ড আমি দেখতে পাচ্ছি। মোড়গ্রাম স্ট্রেট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34কে মিট করবে। 30 কিলোমিটার ফারাক্কা মোড়গ্রাম থেকে লেফটে পড়বে, মানে আমার দিক থেকে 91 কিলোমিটার। মোড়গ্রাম যেখানে ন্যাশনাল হাইওয়ে 34কে মিট করছে সেটা হচ্ছে এইখান থেকে আর মাত্র 30 কিলোমিটার, আর ফারাক্কা এইখান থেকে আর 91 কিলোমিটার। আমরা চলেছি এখন রামপুরহাটের ওপর দিয়ে। বন্ধুরা আমরা রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছি, অর্থাৎ মোড়গ্রামের দিকে যাচ্ছি। আর এখন যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি এটাকে বলা হয় ব্রহ্মণী সেতু। রিকনস্ট্রাকশনের কাজ চলছে। আর একটা লেফটের ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি। মোড়গ্রাম আর মাত্র 20 কিলোমিটার, আর ডান দিকে শিলিগুড়ি 356। লেফটে মানে কিছুক্ষণ পর আমরা মোড়গ্রামকে মিট করব। এই হচ্ছে নলহাটির মোড়, নলহাটির মোড় এটা নলহাটি। তো এইখান থেকে আমরা রাইট সাইড নেব। এই রাইট সাইড নিলাম। নলহাটি বাস স্ট্যান্ড এটা। তারাপীঠ থেকে যে দিক থেকে রামপুরহাট হয়ে আসছি আমরা রাইট সাইড নিলাম, নিয়ে এবার চলেছি মোড়গ্রামের দিকে। মোড়গ্রাম যেখানে ন্যাশনাল হাইওয়ে 12 বা 34কে মিট করছে। NH 14 ধরে আমরা এগিয়ে চলেছি NH 34 বা 12-র দিকে। আমরা NH 12কে মিট করব আর কিছুক্ষণ পরেই। আমার লেফটে আমি একটা মাইলস্টোন দেখলাম, মোড়গ্রাম আর মাত্র 2 কিলোমিটার। আর সকালে এইদিকে দেখছি প্রচণ্ড পরিমাণে লরির চাপ থাকে। সামনে একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, কলকাতা 234 কিলোমিটার রাইট সাইডে, বহরমপুর 34 কিলোমিটার রাইট সাইডে, শিলিগুড়ি লেফটে 336, মালদা 103 কিলোমিটার। আর আমার সামনে ওপরে একটা বড় ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, ফারাক্কা লেফটে, মালদা লেফটে, শিলিগুড়ি লেফটে, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা রাইট সাইডে। তো আমি এই রাস্তাটা একটু দেখাবো আপনাদের। দেখুন, আমরা যখন বাড়ি থেকে আসি ওই সাইড দিয়ে আসি। এই হচ্ছে NH 12 আর এই হচ্ছে মোড়গ্রাম মোড়। আমরা লেফটের এই রাস্তা ধরে আমরা ফারাক্কা বা ডালখোলার দিকে যাচ্ছি। আমরা NH 14 লেফট করে NH 12 বা NH 34কে ধরে ফেললাম। আমরা চলেছি এখন সোজা ডালখোলা বা শিলিগুড়ির দিকে। NH 12 ধরে আমরা যেইভাবে আসি আমরা আবারও চলেছি ঠিক সেইভাবে। তো বন্ধুরা আমি আপনাদের এতক্ষণ দেখালাম যে তারাপীঠ থেকে কিভাবে আমরা এই মোড়গ্রামের রাস্তায় এলাম। এখন বাজে আমার গাড়ির ঘড়িতে 7:26। মোটামুটি ওই 1 ঘন্টা লাগলো তারাপীঠ থেকে মোড়গ্রামের এই NH 12কে মিট করতে। জয় মা তারা, জয় বামদেব। আমাদের এবারের বাইক ট্রিপ আমরা তারামাকে পুজো দিয়ে স্টার্ট করেছি। কোনো সময় কোনো আরও একবার মা তারা টানালে আমরা আবার আসবো তারাপীঠে, তারা মায়ের দর্শন করতে, তারা মাকে পুজো দিতে। আবারও আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমরা চলেছি আবারও নর্থ বেঙ্গলের দিকে। চলুন বন্ধুরা, আগের বছর আমরা ঠিক এই সময় ভুটান, মেঘালয়, দার্জিলিং করেছিলাম, আমরা শিলিগুড়ি এসেছিলাম। এবারে আমাদের একটু অন্যরকম ভাবনা আছে। চলুন বন্ধুরা আমরা
পরপর দেখে নেব আমাদের ঠিক কী প্ল্যানটা আছে। আমি আপনাদের সামনে পরপর ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। NH 12-র ওপর দিয়ে আমরা কখনো ফুল নাইট ট্রিপ করেছি, কখনো বা খুব ভোরবেলা গেছি। আর এখন বাজে ঘড়ি সকাল 7:51। আমরা চলেছি এই লোহার পোলের ওপর দিয়ে। এখন বাজে ঘড়িতে 8:59। আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে চলেছি। এর মধ্যে আমরা তেলের ট্যাঙ্কটা রিফিলিং করালাম। এর আগে সকালের দিকে যতবারই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে গেছি প্রচণ্ড জ্যাম থাকে, লাকিলি এটা ফাঁকা পেয়েছি। ক্রস করছি ফারাক্কা রায়গঞ্জ টোলগেট। ফারাক্কা থেকে রায়গঞ্জের ডিস্টেন্স 100 কিলোমিটার। আমরা চলেছি মালদা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে। উত্তর দিনাজপুরের ক্যাপিটাল রায়গঞ্জ লেফট করে এসে, বোতলবাড়ি লেফট করে এসে আমরা পৌঁছালাম ডালখোলা। আমরা এখন আছি ডালখোলা মোড়ে। ডালখোলা থেকে আমরা যেইভাবে এই ব্রিজটা পার করে রাইট সাইড নিয়ে পূর্ণিয়া শিলিগুড়ি রোড ধরে বা ওইদিকে ইসলামপুর বাইপাস ধরে যেইভাবে আমরা প্রত্যেকবার বাগডোগরা হয়ে যাই শিলিগুড়ির দিকে, তো এবারও সেইভাবেই যাব। চলুন বন্ধুরা, আমরা এগিয়ে চলি। আজ আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। আমরা এই এসে পৌঁছালাম ডালখোলা মোড়। আমরা রাইট সাইড নেব, পূর্ণিয়া শিলিগুড়ি রোড ধরে আমরা এগোতে থাকবো শিলিগুড়ির দিকে। সেই পরিচিত রাস্তা জলপাইগুড়ি, এদিকে চলে যাচ্ছে ফুলবাড়ি, বাগডোগরা। আমরা বাগডোগরা হয়ে ঢুকবো। বাগডোগরা এসে পৌঁছালাম। গাড়ির ঘড়ি যেটা বলছে 4:04, বিকেল 4:04। আর আমরা এই জাস্ট বাগডোগরা এসে পৌঁছালাম। এই ব্রিজটা পেরিয়ে রাইট সাইড নিতে হয় শিলিগুড়ি যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা শিলিগুড়ি এসে গেলাম। গাড়ির ঘড়ি যেটা বলছে বিকাল 4:18। আমরা শিলিগুড়ি চলে এলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আগামীকাল আমরা কোথায় যাব, কীভাবে যাব, ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো। আজকের মতো এইখানেই এই ভিডিও শেষ করলাম।